নির্বাচন শেষ, আরো একটা বিতর্ক দানা বেঁধেছে। এক্সিট পোল বলছে সরাসরি তৃণমূল হারছে, কি বলবে? না না, ব্যাপারটা হচ্ছে যে এজেন্সি গুলো আছে, গদি মিডিয়া গুলো আছে, সবই তো বিজেপির কেনা। আমরা গদি মিডিয়া কেন বলি? বিষয়টা হচ্ছে সারা বছর ধরে তো টাকা নিয়েছে এজেন্সি গুলো বিজেপির থেকে, ফলে একটু প্রভুদের বা ভক্তদের খুশি করতে হবে, তার জন্য এরকম এক্সিট পোল হয়। আমরা 2021-এ দেখেছি, 2024-এও দেখেছি। তৃণমূলকে তো সেই 21-এই হারিয়ে দিয়েছিল, এমনকি 24-এ লোকসভাতেও হারিয়ে দিয়েছিল এই কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো এই এক্সিট পোল বানাচ্ছে প্রত্যেকে। এবারও তাই করেছে, নতুন কিছুই না। অ্যাকচুয়ালি বাংলার ক্ষেত্রে এক্সিট পোল কাজ করে না, কারণ এরা যারা এক্সিট পোল করে এরা কেউই ফিল্ডে সার্ভে করেনি। এই ভোট হওয়ার সাথে সাথে এক্সিট পোল কি করে আছে? তাদের কাছে তো কোনো রিপোর্ট নেই, কারণ বুথ ফেরত যে রিপোর্ট থাকে, একটা আনুমানিক হিসাব থাকে, সেটাও তো তখন পার্টির কাছে এসে পৌঁছায়নি, তাদের কাছে কি করে পৌঁছায়? ফলে একটা মন গড়া, বিজেপিকে খুশি করার জন্য একটা এক্সিট পোল নাম দিয়ে দাঁড় করানো হয়। তুমি বলছো মন গড়া, কিন্তু এই ভোটটাকে কিন্তু ঐতিহাসিক একটা ভোট বলে ধরা হচ্ছে এবং চ্যালেঞ্জিং ভোট হিসাবে ধরা হচ্ছে। যেমন এসআইআর থেকে শুরু করে আরজি কর থেকে শুরু করে বিভিন্ন কারাপশন থেকে শুরু করে সমস্ত মুদ্রা কিন্তু এই ভোটে ছিল। সেই জায়গা থেকে বড় বড় বিশেষজ্ঞ বলছে কোনো রকম অনুমান করতে চাইছে না। সেই জায়গা থেকে তুমি বলছো পুরোপুরি একতরফা ভোট হবে, কিভাবে? সেটাই, যে অনেকে বলছে ঠিকই। তো করাপশনে কত নম্বর এই পশ্চিমবাংলা বলতে পারবে কেউ? ভারতবর্ষের প্রথম 10টা-15টা রাজ্য করাপশনে সবগুলো বিজেপির রাজ্য, ধর্ষণে সবগুলো বিজেপির রাজ্য, বাকি অন্যান্য সমস্ত দুর্নীতি বা ইত্যাদি সব বিজেপির রাজ্য, যত অকর্ম কুকর্ম আছে সব বিজেপি শাসিত রাজ্য। বাংলাতে একটা ঘটনা, অভয়াকাণ্ড হয়েছে, যেটা নির্মম একটা ঘটনা, কিন্তু এর থেকেও নির্মম ঘটনা আমরা বিজেপি শাসিত রাজ্যে রোজ দেখি। মানে রোজ, রোজ এরকম নির্মম ঘটনা, এমন এমন ঘটনা ঘটেছে যে ধর্ষিতা হয়েছে, তার বিচার চাইতে গেছে, সেখানে তাদের ইউপি পুলিশ তাকে আবার ধর্ষণ করেছে, আবার সে কোর্টে গেছে, উকিল তাকে ধর্ষণ করেছে, কোর্টে শুনানি চলাকালীন সেখানে তার বাবা মা উকিল পর্যন্ত, যারা তাই সেই ধর্ষিতা মেয়েটার হয়ে কেস লড়তে গেছে বা আসা যাওয়া করছে, তাদেরকে রাস্তায় লরি দিয়ে পিষে মেরে দিল একাধিক লোককে। আমরা দেখেছি যে নির্যাতিতা কোর্ট থেকে বেরোচ্ছে, কোর্টের সামনে পেট্রোল ঢেলে তাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হলো। ধর্ষিতা হয়েছে, প্রমাণ লোপাটের জন্য পুলিশ তাকে তুলে নিয়ে জোর করে তাকে জ্বালিয়ে শেষ করে দিল। পশ্চিমবাংলাতে এরকম হয়নি। পশ্চিমবাংলায় অভয়াকাণ্ডের দোষীদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে, তার ফরেন্সিক মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে সমস্ত এভিডেন্স সামনে রয়েছে। কিন্তু সিভিককে তাদের পছন্দ না, ধর্ষক হিসেবে তারা চাইলে হাই প্রোফাইল কেউ হবে, কোনো নেতা মন্ত্রীর ছেলে হবে, কোনো নেতা মন্ত্রী হবে, যেমন বিজেপি শাসিত রাজ্যে হয়। বিজেপি প্রায় এমপিদের মধ্যে 70 জনের বিরুদ্ধে ধর্ষণের কেস রয়েছে। ওরকমই চাইছিল, হাই প্রোফাইল, এবং নির্লজ্জ তার মা বাবা, তারা এই কেসে, অভয়ের কেসে তার পছন্দ হয়নি। যে ধর্ষক, মানে লোকে জানি জামাই চয়েস করে, তাদের বাবা মা ধর্ষক চয়েস করছে না। সঞ্জয় রায়ের মতো পাতি সিভিক আমাকে ধর্ষণ করবে, মানে এর মতো নির্লজ্জ বাবা মা আমি দেখিনি। কারণ আমরা দেখেছি যে যেখানে সবকিছু প্রমাণ রয়েছে, সমস্ত এভিডেন্স, মেডিকেল রিপোর্ট, সিসিটিভি ফুটেজ, কোনো কিছু বাকি নেই, তারপরে একটা হুজুয়াত তুললো কি সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এইটা ধর্ষক নয়, অন্য বাঁচানোর জন্য একে ফাঁসানো হয়েছে। আমার তো মনে হচ্ছে যে কোনো কারণে অভয় বেঁচে থাকলে ওর মা বাবা তার সাথে বিয়ে দিয়ে দিত। মানে খারাপ লাগে বলতে, কিন্তু এটাই বাস্তব। কিন্তু যে বিজেপি এই সমস্ত অজুহাত তুলছে, তাদের রাজ্যে কি চলছে? এসআইআর এফেক্ট পড়বে না? এসআর পড়বে তো, মারাত্মক লেভেলের পড়বে। 12% ভোট কেটেছে, 12%-এর মধ্যে 8% তৃণমূলের ভোট কেটেছে, আর 4% অন্যদের ভোট কেটেছে। কিন্তু যে 80% লোক ভোট দেয়, 20% লোক দেয় না। কিন্তু 20% লোক যারা ভোট দেয় না, তারা এবার ভোটটা দিয়েছে। ইতিহাস তো বলছে এবং তাদের মধ্যে চাইতে বেশি ভোট পড়লে বিরোধীদের পক্ষে যায়। বাংলার ক্ষেত্রে তো কোনো কিছুই মেলে না, কারণ বাঙালি তো বিহারি নয় যে পোটলা বুটলি নিয়ে গেল, ভোটটা দিল, কিছু টাকা পেলো, আবার গিয়ে অন্য রাজ্যে চলে গেল কাজের জন্য। বাঙালি ঐতিহাসিকভাবে রাজনীতি সচেতন, সমাজ সচেতন। এইটা বিপ্লবের মাটি, সমস্ত বিপ্লবীদের মাটি। এর আগে তেভাগা আন্দোলন, কৃষক আন্দোলন থেকে শুরু করে, সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে কি না হয়েছে, নকশাল আন্দোলন পর্যন্ত। এই দেশটা স্বাধীন করেছে বাঙালি, সেই বাঙালিকে এত সহজে বিজেপি গ্রাস করবে? ধোঁয়াশায় উড়িয়ে দিচ্ছে সম্ভাবনা। একদমই তাই। আমি তো বলছি, আপনারা নিজেরাই যারা সোশ্যাল মিডিয়া দেখছেন, তারাই সোশ্যাল মিডিয়া পোস্ট করুন না। বিজেপিকে বাঙালি কেন ভোট দেবে? জাস্ট
4টে বা 5টা কারণ বলুন যে এই কারণে বিজেপিকে আমি ভোটটা দেব। যে কারণগুলো বলবেন সেই কারণে সব থেকে বেশি দোষী বিজেপি। কত সিট পেতে পারে তোমার মতে? বিজেপি ওই 50-60-এর কাছাকাছি থাকবে, আর তৃণমূল 230-এর আশপাশে। 230। অন্যান্য দল কাউকে কিছু দিচ্ছ না, সবটাই তৃণমূলকে ওই এক দুটো ছিটে ফোটা যেমন পায় আর কি, এক দুটো ছিটে ফোটা হতেই পারে। আইএসএফ কোথাও গিয়ে ডবল জিটি বিজেপি। এবারে ভাঙড়ে আইএসএফ এর জেতা একটু টাফ আছে। গতবারে 26,000 ভোটে জিতেছিল নওশাদ সিদ্দিকী। সেবারে লড়াইটা কিন্তু কোনো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে ছিল না। তখন তৃণমূলের আরাবুল আর কাইজারের মধ্যে ঝামেলা ছিল, সেখান থেকে লটারি পেয়ে গেছিল। এবারে লড়াইটা কিন্তু শওকত মোল্লার সঙ্গে হচ্ছে, যে হচ্ছে তৃণমূলের মধ্যে অন্যতম একটা মানে কঠিন সংগঠক। ওর কিন্তু অন্ধভক্ত লাগে না, নওশাদের অন্ধভক্ত আছে। কোথাও গেলে ল্যাংটো ল্যাংটো বয়সে বাচ্চা কাচ্চা দৌড়ে বেড়ায়, মানে 12 থেকে 22-24 বছরের বাচ্চারা দৌড়ায়, তার অধিকাংশ ভোটারই না। ওই সমস্ত ভিড় দেখে ভোট গণনা হয়। কিন্তু সেখানে গত 2 বছরে নওশাদ সিদ্দিকীর এলাকাতে শওকত মোল্লা যা কাজ করেছে, যেটা অ্যাকচুয়ালি একজন বিধায়কের করা উচিত, সেই কাজটা নওশাদ সিদ্দিকী গত 5 বছরে কিছুই করেন না। রাস্তাঘাট, না পানীয় জল, না বিদ্যুৎ, কোনো পরিষেবা দেয়। খালি ভাষণ দিয়েছে মুখরোচক। এবার ভাষণে তো পেট ভরে না ভাই, কতদিন মানুষকে টুপি পড়াবে? যদি ভাষণে পেট ভরতো তাহলে ভারতবর্ষের সব রাজ্যে একদম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পেত নরেন্দ্র মোদী। কোনো অশান্তি ঘটেনি এই ভোটে, কোনো প্রাণহানির খবর আসেনি। কিভাবে দেখছো নির্বাচন কমিশন কি জিতে গেছে? না, নির্বাচন কমিশন সফল হয়েছে বাঙালিকে দাস বানানোর জন্য, 90 লাখের বেশি ভোট কাটার জন্য তারা সফল হয়েছে। বিজেপি তাদেরকে যে কন্ট্যাক্ট দিয়েছিল সেই কন্ট্যাক্টটা ফুলফিল করেছে। ওটাও তো এজেন্সি, নির্বাচন কমিশনও একটা এজেন্সি, তাদেরকে যা কন্ট্যাক্ট দিয়ে তারা ফুলফিল করেছে। গদি মিডিয়া হিসেবে রিপাবলিক টিভির মতো কিছু চ্যানেলকে দায়িত্ব দিয়েছে, এক্সিট পোলের জন্য কিছু এজেন্সিকে দায়িত্ব দিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর মতো একটা সম্মানজনক বাহিনীকে তারা ভোটের কাজে ব্যবহার করেছে। একজন আইপিএস কে নিয়ে এসেছে, সে অবজারভার, সে ফিল্ডে কাজ করার কথা নয়, অফিসে থাকার কথা, কন্ট্রোল রুমে থাকার কথা। সে জাহাঙ্গীর খানের এলাকায় গিয়ে, পলতাতে গিয়ে, সেখানে জাহাঙ্গীর খান পাশের গ্রামে মিটিং করছে, সেই সময় ফাঁকা বাড়িতে গিয়ে মিডিয়ার সামনে একদম হুমকি চমকি দাবাংগিরি দেখাচ্ছে। তার জবাবও পেয়েছে। কোথায় এখন সেই দাবাং? কোথায়? 4 তারিখের পরে এরকম গদি মিডিয়া, এরকম দাবাং, এই সময় কাউকে খুঁজে পাওয়া যায় না। অলরেডি তো ল্যাজ ঘুরে বলেছিল তো ভোটের পরও থাকবে। তো নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে সব তো পালিয়ে গেল। পশ্চিমবাংলায় একটা নির্বাচন হচ্ছে না, যুদ্ধ হচ্ছে, এটাই তো খালি একদম ফাইটার প্লেন আনতে বাকি ছিল। বাকি তো ট্যাঙ্কার ফ্যাঙ্কার, সেই যেগুলো কাশ্মীরে থাকে, সেই সমস্ত গাড়ি ফাড়ি নিয়ে মনে হচ্ছে পশ্চিমবাংলায় ভোট নয়, যুদ্ধ হচ্ছে। এত কিছু করার পরেও মানুষ কি এত বোকা, বাংলার মানুষ, যে বিজেপিকে ভোট দেবে? আমার পরিবারের 7 জনের মধ্যে একজনের নাম কেটে দিচ্ছে জোর করে। আমার কি মনে হয় সেই পরিবারের বাকি লোকগুলো নাচতে নাচতে বিজেপিকেই ভোটটা দেবে? এবারে এসআইআর এ যাদের নাম বাদ গেছে তাদের প্রত্যেকটা পরিবার, ওই কত 91 লক্ষ মানুষ বাদে 91 লক্ষ পরিবারের লোকেরা বিজেপিকে একটা ভোটও দেবে না। যে কজন বেঁচে আছে ওই পরিবারের প্রত্যেকে বিজেপি বিরোধী ভোট, মানে তৃণমূলকে ভোট দেবে। এবং এটাই হচ্ছে, মানে এসআইআর না করলে হয়তো বিজেপি 100-র কাছাকাছি সিট পেত। এসআইআর করে নিজেদের বাস নিজেরাই নিয়েছে।